আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে এরর রিকভারি ইন পার্সিং। আমরা লাস্ট ক্লাসগুলোতে পার্সার এবং কিভাবে পার্স করতে হয় সেগুলো সম্পর্কে পড়েছি। আজ আমরা পার্সার কিভাবে এরর ডিটেক্ট করে এবং রিকভার করে সেটা জানার চেষ্টা করব। First one says a parser should be able to detect and report an error in the program. এটা আমরা অলরেডি জানি। আমরা ল্যাবেও এই কাজ করেছি। যখন আমরা পার্স করার চেষ্টা করেছি, এটার সাথে সাথে যদি কোনো এরর থাকে সেগুলো আমরা ডিটেক্ট করেছি এবং রিপোর্ট করার চেষ্টা করেছি। The process of locating errors and reporting it to the user is called error handling process. সো এররকে ডিটেক্ট করা এবং সেটাকে রিপোর্ট আকারে প্রকাশ করা, পাবলিশ করা, এই দুইটা প্রসেসকে একসাথে এরর হ্যান্ডলিং প্রসেস বলা হয়। It is expected that when an error is encountered, the parser should be able to handle it and carry on parsing the rest of the input. এটা বোঝাচ্ছে যে ধরো আমরা যখন নর্মালি কম্পাইলারে কাজ করি বা কোনো আইডিতে কোড লিখি, তখন যখন কম্পাইল করি কোডটা, তখন এটা এমন কিন্তু হয় না যে ধরো ফার্স্ট লাইনে একটা এরর আছে, সো ফার্স্ট লাইনে এররটা রিপোর্ট করে কম্পাইলেশনটা বন্ধ হয়ে যায়, তা কিন্তু না। ধরো আমাদের তো লাইন নাম্বার 1 একটা এরর আছে, লাইন নাম্বার 9 একটা এরর আছে, লাইন নাম্বার 15 একটা এরর আছে, তো সবগুলাই কিন্তু একসাথে রিপোর্ট করা হয়। তো এটা কিভাবে সম্ভব হয়? সে কিন্তু ফার্স্ট এরর পেয়ে ওখানেই বসে থাকে না, সে এররটা ডিটেক্ট করে এবং সামহাউ সে ওটা রিকভার করে সামনে চলে যায় নেক্সট কোডের যে বাকি অংশগুলো ছিল সেগুলোকে পার্স করার জন্য। ঠিক আছে, এই জন্যই এখানে বলা হচ্ছে ইট এক্সপেক্টেড দ্যাট when an error is encountered the parser should be able to handle it and carry on parsing the rest of the input. সো এটা এরর পেলে সেটা সামহাউ হ্যান্ডেল করতে হবে এবং সামনে যে অংশটুকু বাকি আছে সেগুলোকেও পাস করার জন্য যেতে হবে। Parser is mainly responsible for handling of the compile time errors, which may be encountered at various stages of the compilation process. আমরা জানি কম্পাইল টাইম এরর হয়, রান টাইম এরর হয়। ওকে, সো পার্সারের যে দায়িত্বটুকু সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর যেগুলো হতে পারে সেগুলোকে হ্যান্ডেল করা। এখন কম্পাইলেশন টাইমের যে এরর সেই রকম আবার বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে দেখো কিছু এরর এখানে লেখা আছে, সেটা হচ্ছে কি কি এরর হতে পারে কম্পারিশন টাইমে, যেমন লেক্সিক্যাল ফেজ এরর্স। এক্সাম্পল কি? নেম অফ সাম আইডেন্টিফায়ার টাইপড ইনকারেক্টলি, এটা একটা এরর এবং এটা অবশ্যই লেক্সিক্যাল ফেজে এরর। এরপর আসতে পারে সিনট্যাকটিক ফেজ এরর্স, মানে সিনট্যাক্স রিলেটেড এরর্স, যেমন মিসিং সেমিকোলন অর আনব্যালেন্সড প্যারেনথেসিস। এগুলো কিন্তু সিনট্যাক্স, আমরা জানি একটা স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে, যদি সেমিকোলনটা না থাকে এটা একটা এরর অবশ্যই, এটা অবশ্যই সিনট্যাকটিক ফেজ এরর্স বা সিনট্যাকটিক্যাল এরর্স। ওকে, নেক্সট হচ্ছে সিম্যান্টিক এরর্স, যেমন ইনকম্প্যাটিবল ভ্যালু অ্যাসাইনমেন্ট। যেমন ধরো তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ইন্টিজার, তার মধ্যে তুমি অ্যাসাইন করছো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো ইনকম্প্যাটিবল ভ্যালু অ্যাসাইনমেন্ট বা এই ধরনের যে এররগুলো আছে সেগুলো হচ্ছে সিম্যান্টিক এরর্স। ওকে, তো কম্পাইলেশন টাইমে এই ধরনের এররগুলো আসতে পারে এবং এইগুলাকেই ডিটেক্ট করা এবং রিকভার করা হচ্ছে পার্সারের ডিউটি বা রেসপন্সিবিলিটি। ওকে, এরর গুলা কিভাবে রিকভার করবে তার জন্য চারটা কমন এরর রিকভারি স্ট্র্যাটেজি আছে। দেয়ার আর 4 কমন এরর রিকভারি স্ট্র্যাটেজিস that can be implemented in the parser to deal with errors in the code. সো আমরা এই চারটা কমন স্ট্র্যাটেজি পড়ার চেষ্টা করব। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্যানিক মোড। এখানে কি হয়, ধরো কোন একটা অংশে যে পার্সার একটা এরর পেলো, এখন পার্সার করবে কি, ওই যেখানে এররটা পেলো সেখান থেকে সামনে কিছু অংশ কোড সে বাদ দিয়ে দিবে। ওকে, বাদ দেওয়ার পরে তার পর থেকে আবার পার্সিং শুরু করবে। ঠিক আছে, তাহলে যেখানে এররটা পেলো সেই এররটা তার থাকলো না, সে ওইটুকু বাদ দিয়ে সেখানে কি এরর হলো সেটা বুঝলো, রিপোর্ট করলো এবং ওইটুকু স্কিপ করে সে মানে ওখান থেকে কিছু অংশ স্কিপ করে সে তার পর অংশ থেকে আবার পার্সিং শুরু করলো। ঠিক আছে, এখন কতটুকু স্কিপ করবে,
এটাতে এখন বলা আছে যে কতটুকু স্কিপ করবে। আমি এখান থেকে লাইনটা পড়ছি। ইন দিস মেথড when an error is encountered anywhere in the statement, successive characters from the input are ignored one at a time until a designated set of synchronizing tokens is found. এটা একটু খেয়াল করতে হবে। So, কতক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টার ইগনোর করবে বলা হচ্ছে সাকসেসিভ ক্যারেক্টার্স, পরপর সে ক্যারেক্টার ইগনোর করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ডেজিগনেটেড সেট অফ সিনক্রোনাইজিং টোকেনস ইজ ফাউন্ড। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু সিনক্রোনাইজিং টোকেন থাকে, এটা নির্দিষ্ট। যেমন সি এর ক্ষেত্রে কি কি হতে পারে দেখো, সিনক্রোনাইজিং টোকেনস আর ডেলিমিটার্স such as semicolon or closing closing curly braces. ওকে, যেমন একটা জিনিস খেয়াল করো, যদি কোনো আইডেন্টিফায়ার একটা ভুল থাকে, সে ধরো আইডেন্টিফায়ার নেমে ভুল আছে আর কোন একটা ভুল আছে এর মধ্যে, তো সে কি করবে, ওই অংশটুকু সে ভুল ডিটেক্ট করলো এবং রিপোর্ট করলো এবং সে ওই অংশটুকু বাদ দিতে চাইবে ডেফিনেটলি, তারপর অংশ থেকে শুরু করবে। সো আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কতটুকু বাদ দেওয়া প্রয়োজন, ওখান থেকে আমরা জানি একটা সেমিকোলন থাকে সামনে, তো সেমিকোলন পর্যন্ত বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পরে সে নেক্সট জায়গা থেকে আবার শুরু করলো। ঠিক আছে, ধরো ওপেনিং কার্লি ব্রেস শুরু হয়েছে কোথাও, তারপরে সে এরর পাইছে, সে কি করবে, ওখান থেকে ক্লোজিং কার্লি ব্রেস যে পাবে সে সেই অংশটুকু বাদ দিয়ে দিবে। এটা জাস্ট এক্সাম্পল বলছি, সবসময় এরকম হবে তা না। এর মাঝে আবার অন্য যদি ডেলিমিটার পেয়ে যায় সে পর্যন্ত বাদ দিতে পারে। ওকে, সো জাস্ট কনসেপ্টটা হচ্ছে সেটা সিনক্রোনাইজিং টোকেন পর্যন্ত বাদ দিয়ে যাবে, ইগনোর করবে, স্কিপ করে যাবে, দিয়ে তার পর থেকে সে শুরু করবে। তাহলে এই অংশটুকুর মধ্যে যেটা এরর ছিল সেটা সে ডিটেক্ট করলো, রিপোর্ট করলো এবং পরবর্তী অংশগুলো আবার পার্স করা শুরু করলো। মানে এটা অ্যাডভান্টেজ কি? The advantage of this method is that it is the easiest to implement and guarantees not to go to infinite loop. এটা বুঝতেই পারছো, এটা খুবই সহজ। জাস্ট আমাদের খুব সিম্পল আইডিয়া, যেখানে ভুল পাবো সামনে কিছু অংশ বাদ দিয়ে একটা ডেলিমিটার পর্যন্ত, তারপর থেকে পার্সিং শুরু করবো। ওকে, আর এটা ডিসঅ্যাডভান্টেজ কি? The disadvantage is that a considerable amount of input is skipped without checking it for additional errors. এটা আমরা কিন্তু বুঝতেই পারছি অলরেডি, যখন ধরো একটা স্টেটমেন্টের প্রথমে একটা এরর পাওয়া গেল, সে এমন হতে পারে যে ফুল স্টেটমেন্টটা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে তারপর থেকে আবার পার্সিং শুরু করলো। তাহলে এই যে অংশটুকু বাদ দিয়ে দিল এর মাঝে তার এরর থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু চেক করা হচ্ছে না, স্কিপ করা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই প্যানিক মোডের ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আসো স্টেটমেন্ট মোড। সেকেন্ড হচ্ছে স্টেটমেন্ট মোড। এখানে কি করা হয়, in this method when a parser encounters an error, it performs necessary correction on remaining input so that the rest of input statement allow the parser to parse ahead. Okay, সো আগেরটার মতো প্যানিক মোডের মতো এটা বাদ দিয়ে চলে যায় না, যখন এরর পাবে সে তখন নেসেসারি যে কারেকশন গুলো আছে, কমন কারেকশন, সেগুলো সে করার চেষ্টা করবে, করে সেটা কারেক্ট করে দেন সামনে আগানোর চেষ্টা করবে। দ্য কারেকশন ক্যান বি, কারেকশন কি কি ধরনের হতে পারে, দেখো ডিলিশন অফ এক্সট্রা সেমিকোলনস, ধর মাল্টিপল সেমিকোলন আছে একটা ডিলিট করে দিতে পারে, অথবা রিপ্লেসিং কমা বাই এ সেমিকোলন অর ইনসার্টিং মিসিং সেমিকোলন, এক্সাম্পল আর কি, এই ধরনের আরো অনেক কিছু হতে পারে। যেগুলো কমন এরর, যেগুলো জানা যায় যে এরকম এই ধরনের ভুল এখানে আছে, তো সেই ভুলটা ওখান থেকে কারেক্ট করার চেষ্টা করবে, সেটা নতুন ক্যারেক্টার অ্যাড করে হোক, ডিলিট করে হোক, রিপ্লেস করে হোক, যেভাবে হোক। While performing correction, utmost care should be taken for not going in infinite loop. এটা একটা জানার বিষয়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমি নতুন কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে চাই অথবা ডিলিট করতে চাই, এমন হতে পারে যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করার কারণে আরেকটা এরর তৈরি হয়েছে। ঠিক আছে, এটা খুবই সম্ভব। আবার ডিলিট করার কারণে নতুন একটা এরর তৈরি হয়েছে। সো এই 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 ভুলগুলা মানে হওয়ার সম্ভাবনা আছে দেখে এই মোডটাতে এই কারেকশন করার সময় আমাদের আটমোস্ট কেয়ার নিতে হয়, কারণ যাতে আমরা ইনফাইনাইট লুপে পড়ে না যাই। সো একটা কারেকশন করতে যাই আবার একটা
এরর তৈরি হয়ে গেল, দেন সেটা কারেকশন করতে যে আবার এরর তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু সেখানে চলতেই থাকবে, সে সামনে আগাতে পারবে না। ঠিক আছে। Disadvantage is that it finds difficult to handle situations where actual error occurred before point of detection. এটা কিন্তু আমাদের অহরহ হয়, একটা জিনিস খেয়াল করবা কম্পাইলেশনের সময়। আমরা যেখানে যে যখন রিপোর্ট হয় এরর রিপোর্টিং, যে লাইন নাম্বারের রিপোর্ট হয় অনেক সময় কিন্তু তার উপর অ্যাকচুয়ালি এররটা থাকে। সো ওই এররের কনসিকুয়েন্স হিসেবে সে নিচের লাইনে বা তার দু এক লাইন পরে এসে এররটা হয় এবং দেখা দেয়। ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্ট মোড ঠিকমতো কাজ করতে পারে না, কারণ স্টেটমেন্ট মোডে করে কি, যেখানে এরর পায় সেখানে কারেকশন করার চেষ্টা করে। তাহলে সে অ্যাকচুয়ালি এররটা ছিল 2 লাইন উপরে, পরে 2 লাইন পরে এররটা ধরা পড়লো, কিন্তু সেখানে কারেকশন করতে চায় তাহলে কিন্তু আবার নতুন করে এরর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে। এর মধ্যে এর পরের মেথড হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে এরর প্রোডাকশন। খেয়াল করো, if user has knowledge of common errors that can be encountered, then these errors can be incorporated by augmenting the grammar with error productions that generate erroneous constructs. জিনিস খেয়াল করো, আমরা যে গ্রামারটা লিখি, গ্রামার লেখার উদ্দেশ্যটা কি? গ্রামার লেখার উদ্দেশ্য হচ্ছে একটা সিনট্যাক্স বলে দেয়া যে আমার প্রোগ্রামের যে কনস্ট্রাক্ট গুলো আছে সেগুলা এই ফর্মে হবে। ধরো একটা ফর লেখার স্টেটমেন্ট, সেটা আমি গ্রামার মাধ্যমে লিখে দিলাম যে ফরের মেথডটা, ফরটা লিখতে হবে এভাবে, ফর লিখতে হবে, ওপেনিং প্যারেন্থেসিস দিতে হবে, মাঝখানে দুটো সেমিকোলন দিতে হবে। এটা আমি গ্রামারের কিন্তু বলে দিতে পারি গ্রামার লিখে। ঠিক আছে। এখন যদি এমন হয় যখন কোন স্ট্রিং আসলো তখন সে ওই গ্রামারের সাথে মিলিয়ে দেখলো, যদি মিলে যায় তাহলে আমরা অ্যাকসেপ্ট করছি বা ধরে নিচ্ছি যে স্ট্রিংটা ঠিক আছে। তাই তো। এখন আমরা যদি এই কাজটা করি, ধরো আমরা অনেক সময় জানি যে আমাদের অননে বা যখন কি ইনিশিয়ালি কোড করা শুরু করে, তার একটা কমন মিস্টেক হচ্ছে সে স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিতে ভুলে যায়, বা ফরের মাঝে সেমিকোলনের জায়গায় কমা দিয়ে দেয়, বা একটা সেমিকোলন মিসিং হয়ে যায়। এগুলো খুব কমন এরর্স। ঠিক আছে। তো আমরা যদি জানি যে এগুলো কমন এরর, এগুলো হতে পারে, তাহলে আমরা এই কমন এরর গুলোর জন্য প্রোডাকশন লিখতে পারি। কমন এরর প্রোডাকশন লিখে আমি গ্রামারের সাথে অগমেন্ট করে দিলাম। তাহলে হবে কি, যখন ওইসব প্রোডাকশন দিয়ে যেসব এররের জন্য প্রোডাকশন লেখা হয়েছে, ওইসব প্রোডাকশন কোন স্ট্রিং ফলো করবে, যখন আমরা স্ট্রিং পাস করতে যাবো তখন ডেফিনেটলি কোনো না কোনো প্রোডাকশন, যদি এরোনিয়াস প্রোডাকশন থাকে, সেই এরোনিয়াস স্ট্রিং থাকে, তাহলে আমাদের এরর প্রোডাকশন গুলোতে ফলো করবে, ফলো করে পাস করতে পারবে, পাসটি তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ডেফিনেটলি এটা ওই এররটা হয়েছে যে এররের জন্য প্রোডাকশন লিখছিলাম। তাই তো। সো এরকম যেগুলো কমন এরর সেগুলোর জন্য প্রোডাকশন লিখে এরকম অগমেন্ট করে রাখতে পারি আমাদের গ্রামারের সাথে, যাতে আমরা সহজে বুঝতে পারি যে এক্স্যাক্টলি কোন এররটা হয়েছে, যদি না ওই প্রোডাকশন কাজে লাগে পার্সিং এর সময়। ঠিক আছে। If this is used, then during parsing appropriate error messages can be generated and parsing can be continued. Okay, দেখো এখানে যেহেতু কোনো এরর তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু পার্সিং কোনো সমস্যা হচ্ছে না। খেয়াল করো, যেগুলো এরর সেটা অলরেডি আমাদের প্রোডাকশন অনুযায়ী হয়ে গেছে। সো নর্মাল যেরকম স্ট্রিং পার্স করি আমরা সেরকম হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা এরর প্রোডাকশন যেহেতু ইউজ করছে, দ্যাট মিনস এটা একটা এরর। সো আমরা মেসেজ দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে পারলাম যে অ্যাকচুয়ালি কি এরর হয়েছে, এবং পার্সিং তো কিন্তু কন্টিনিউ থাকলো। ডিসঅ্যাডভান্টেজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু মেইনটেইন। এটা আমরা বুঝতেই পারতেছি যে সবসময় এটা সম্ভব না, কারণ হয়তো কমন দু একটা আমরা জানি সেগুলো করতে পারবো, কিন্তু এটা কিন্তু সবার জন্য কাজ করবে না। সবাই যে ওই ভুল করবে তাও না, আর কোন সময় কি ভুল হয় সেটা জানা মুশকিল। ঠিক আছে। তো হয়তো খুব স্মলার, মানে ছোটভাবে এটা সম্ভব খুব কয়েকটা এররের জন্য, কিন্তু লার্জলি এটা আসলে খুব বেশি কাজ আসবে না। গ্লোবাল কারেকশন। The parser examines the whole program and tries to find out the closest match for it which is error free. গ্লোবাল কারেকশন বলতে নামের সাথে মিল আছে, বোঝানো হচ্ছে যে হোল প্রোগ্রামটা এক্সামিন করবে পার্সার, এবং ওই যে প্রোগ্রামটা সে এক্সামিন করলো ওই প্রোগ্রামের ক্লোজেস্ট একটা ম্যাচ পাওয়ার চেষ্টা করবে, যেখানে যে ম্যাচটা এরর ফ্রি। ঠিক আছে। ক্লোজেস্ট ম্যাচটা কিভাবে পাবে? The closest match program has a smaller number of insertions
relations and changes of tokens to recover from erroneous inputs. বলা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম দেয়া থাকবে সে ক্লোজেস্ট ম্যাচ পাওয়ার জন্য সেখানে স্মলার নাম্বার অফ ইনসারশন করার চেষ্টা করবে, ডিলিট করতে পারে অথবা টোকেন চেঞ্জ করতে পারে। এটা করে সে দেখবে যে এরর ফ্রি একটা প্রোগ্রাম পাওয়ার, ঠিক আছে, যেটা আগের প্রোগ্রাম সে রিপ্লেস করবে। Due to high time and space complexity, this method is not implemented practically. এটা খুবই অবভিয়াস। ধরো আমার একটা কোড আছে 5000 10,000 লাইনের কোড, এটা ডেফিনেটলি প্র্যাকটিক্যাল না যে 10,000 লাইনের কোড তার পুরোটা স্ক্যান করে তার মানে তার ক্লোজেস্ট ম্যাচ প্রোগ্রাম তৈরি করবে, এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ যে প্রোগ্রামার সেই জানে সে কোনটায় কিভাবে লিখছে বা কি কারণে লিখছে, তাই না? এখন যদি চেঞ্জ করা হয় যায় তাহলে দেখা যাবে যে সিমেন্টিক অনেক এরর পাওয়া যাবে পরে, হয়তো কম্পাইলেশন টাইমে পাওয়া যাবে না, কিন্তু যখন রান করা হবে বা রেজাল্ট দেখাবে তখন দেখা যাবে যে অনেক ভুল বের হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামার চায় নাই, ঠিক আছে? সেই জন্য এটা প্র্যাকটিক্যাল না আর কি, বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেড হয় না। সো এখানে আমাদের কিছু রেফারেন্স লেখা আছে, এখানে এগুলো আছে, এছাড়া আরো অনেক রিসোর্স আছে, এগুলো সম্পর্কে তোমরা দেখতে পারো সেগুলো বিষয়। সো আমরা 4টা এরর রিকভারি টেকনিক জানলাম, স্ট্র্যাটেজি জানলাম। এটা হচ্ছে প্যানিক মোড, স্টেটমেন্ট মোড, এরর প্রোডাকশন এন্ড গ্লোবাল কারেকশন। ওকে, তো এটা আমাদের পার্সিং এর জন্য কাজে লাগবে। আমরা জানা থাকলো যে শুধুমাত্র পার্সিং করলেই হবে না, পার্স করলেই হবে না, তার সাথে এরর ডিটেকশন এবং রিপোর্ট করতে হবে, যেটাকে বলা হয় এরর হ্যান্ডলিং প্রসেস। ওকে, এটুকু ছিল আজকে আমাদের লেকচার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।